হ্যালো ক্লাস 9 স্টুডেন্টরা, আজকে আমরা এই ভিডিওতে রৈখিক সহসমীকরণের ক্ষেত্রে সমীকরণ গঠন করে সমাধান আজকে আমরা এই ভিডিওতে করব। ঠিক আছে, তা এর আগে এই অধ্যায়ের 5.7 কোষে দেখি 5.7 এর কিছু অঙ্ক হয়েছে, আজকে আরো কিছু অঙ্ক করব। ঠিক আছে, তো শুরু করা যাক। দেখো, প্রথমে যে অঙ্কটা করব কোশ্চেন নাম্বার 15, যেটা বলেছে মোহিত এমন একটি দুই অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। ঠিক আছে, এবং সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি হিসেব করে সংখ্যাটা লিখতে বলেছে। তাহলে আমরা ধরি সংখ্যাটি এককের অঙ্ক x ও দশকের অঙ্ক y। দেখো তাহলে সংখ্যাটা কত হবে? সুতরাং সংখ্যাটি হলো কত হবে? আমরা জানি একক দশক যদি দেখি গুণ একক দশক, আমরা যদি এখানে 2 বসাই এখানে 5 বসাই, সংখ্যাটা কত হয়? 52 হয়। ঠিক আছে, কিন্তু যদি এখানে কিউ বসাই এখানে পি বসাই তাহলে কিন্তু সংখ্যাটা পি কিউ হবে না। তাই এটা কিভাবে হয় না, এককের অঙ্ক যত হবে, যেমন এইটার ক্ষেত্রে যদি লিখি এককের অঙ্ক যত হবে তাকে 1 দিয়ে গুণ, প্লাস দশকের অঙ্ক যত হবে তাকে 10 দিয়ে গুণ, তাহলে এটা 2 প্লাস 5 দশে 50 মিলিয়ে 52। একইভাবে যদি আমরা এইটা দেখি, এককের অঙ্ক কত আছে কিউ আর দশকের অঙ্ক পি, তাহলে দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ, মানে পি কে 10 দিয়ে গুণ হবে, প্লাস এককের অঙ্ককে 1 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 10p প্লাস কিউ। ঠিক আছে, সিমিলারলি তাহলে এখানে এককের অঙ্ক x, দশকের অঙ্ক y, তাহলে সংখ্যাটা তৈরি করতে গেলে কি হবে? দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ মানে 10y, আর এককের অঙ্ককে 1 দিয়ে গুণ করা মানে x, দুটো যোগ করতে হবে, তবে সংখ্যাটা আমরা পাবো। এইটা সংখ্যাটা হলো। এবার দেখো প্রথম শর্তানুসারে কি বলছে। প্রথম শর্তানুসারে বলেছে দুই অঙ্কের সংখ্যা লিখবে, তাহলে দুই অঙ্কের সংখ্যাটা এটা 10y প্লাস x। সেটা কি বলেছে না, যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি মানে এই দুটো সমষ্টি x আর y এর সমষ্টি, মানে x প্লাস y, অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টির সঙ্গে 4 গুণ করা মানে 4 গুণ হলো, 4 গুণ মানে 4 গুণ, প্লাস তার থেকে 3 বেশি বলেছে, তাই তো? 4 গুণ অপেক্ষা 3 বেশি, তাহলে এটা দাঁড়িয়ে গেল। এবার এটা সিম্পলিফাই করো, 10y প্লাস x ইকুয়ালস টু 4x প্লাস 4y প্লাস 3, और এখান থেকে যদি সিম্পলিফাই করা যায় 10y প্লাস x মাইনাস 4x মাইনাস 4y ইকুয়ালস টু 3। এগুলো দেখো অলরেডি, সিম্পলিফাই করো, প্লাস x মাইনাস 4x মাইনাস 3x প্লাস 10y মাইনাস 4y প্লাস 6y ইকুয়ালস টু 3। এটা ইকুয়েশন 1 করে দাও। ইকুয়েশন 2 কি বলছে, মানে দ্বিতীয় শর্তানুসারে কি বলছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট,
দেখো এবারে বলছে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যাটি হবে, স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি হবে কত হবে না, দেখো 10y প্লাস x ছিল, উল্টে দাও 10x প্লাস y। দ্বিতীয় শর্তানুসারে কি বলছে, দ্বিতীয় শর্তানুসারে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, অঙ্ক দুটো স্থান বিনিময় করলে এটা হয়, স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা, মূল সংখ্যা কত ছিল 10y প্লাস x, তার থেকে 18 বেশি, 18 তাহলে বেশি, ঠিক আছে। এবার এটা সিম্পলিফাই করে নাও, এক পাশে আনা যাক 10x মাইনাস x প্লাস y মাইনাস 10y ইকুয়ালস টু 18। এখান থেকে সিম্পলিফাই করলে এটা কত হবে 9x মাইনাস 9y ইকুয়ালস টু 18। সমীকরণটা এখানটা লিখে রাখি, আগে সমীকরণটা এক নম্বরটা মাইনাস 3x প্লাস 6y ইকুয়ালস টু 3। এটাকে 9 কমন নিয়ে ছোট করে দেয়া যায়, 9 কমন নাও x মাইনাস y, 18 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে x মাইনাস y 18 বাই 9, x মাইনাস y হয়ে যাবে 18 বাই 9, এটা সিম্পলিফাই করে 2 আছে, তাহলে 2 নম্বর সমীকরণ চলে আসবে x মাইনাস y ইকুয়ালস টু 2। তাহলে দুটো সমীকরণ এবার সমাধান করতে হবে। দেখো এটা 1 আর এটা 2, তাহলে একটা কাজ করো, 1 নম্বর সমীকরণের সাথে 1 গুণ আর 2 নম্বর সমীকরণের সাথে 3 গুণ করে যোগ করে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে ওটা গুণ করলে কত হয় 3x মাইনাস 3x প্লাস 6y ইকুয়ালস টু 3, আর এখানে হয়ে যাবে 3 দিয়ে গুণ করলে 3x মাইনাস 3y ইকুয়ালস টু 3 দিয়ে 6। এই দুটো সমীকরণ দাঁড়ালো গুণ করার পর, তা এখানে এটা কেটে যায় মাইনাস 3x প্লাস 3x, এখানে 6y মাইনাস 3y 3y হয়, 3 আর 6 9 হয়, y ইকুয়ালস টু 9 বাই 3 ইকুয়ালস টু 3। এটা 2 নম্বর সমীকরণে y এর জায়গায় বসিয়ে দাও, 2 নম্বর সমীকরণে y ইকুয়ালস টু 3 বসিয়ে পাই, বসালে x মাইনাস 3 ইকুয়ালস টু 2 বা x ইকুয়ালস টু 2 প্লাস 3 বা x সমান হয়ে যাবে 5। সুতরাং সংখ্যাটি কত, সংখ্যাটি হলো 10y প্লাস x ছিল, তাহলে 10 ইনটু y কত বেরিয়েছে 3 প্লাস x 5, 30 প্লাস 5 মিলিয়ে 35। তাহলে সংখ্যাটা হলো দেখো 35, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেছে। আমরা নেক্সট অঙ্কে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 16।
কোয়েশ্চেন নাম্বার 16 দেখো, বলছে যে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখব যার অঙ্ক দুটি সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, সহ সমীকরণ গঠন করে সমাধান করে 2 অঙ্কের সংখ্যাটা কি হবে সেটা লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা আগের মতো করি। ধরি এককের অঙ্ক x ও দশকের অঙ্ক y। সুতরাং সংখ্যাটা আমরা এখন লিখতে শিখেছি। সংখ্যাটি হবে 10y প্লাস x। এতটুকু ঠিক আছে। এবার দেখো বলেছে যে প্রথম শর্তানুসারে অঙ্ক দুটো সমষ্টি মানে x আর y তার সমষ্টি কি হবে সেটা 14 বলেছে, 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার বলেছে সংখ্যাটি থেকে যদি 29 বিয়োগ করা হয় তাহলে অঙ্ক দুটো সমান হবে, তাই তো? সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে হয় কত হবে? সংখ্যাটা হচ্ছে 10y প্লাস x মাইনাস 29। এই 29টাকে একটুখানি এইভাবে লেখা যায় 30 মাইনাস 1, কারণ 10 গুণ করে, তাহলে 10y প্লাস x মাইনাস 30 প্লাস 1। এখান থেকে একটা কাজ করো, 10y মাইনাস 30 প্লাস x প্লাস 1, এইটাকে একটু সিম্পলিফাই করা যায়। সেটা হচ্ছে 10 কমন নিয়ে নাও, y মাইনাস 3 আর এখানে x প্লাস 1। তাহলে এখন বলেছে অঙ্ক দুটো সমান, তাহলে এককের অঙ্ক এটা দাঁড়াচ্ছে, দশকের অঙ্ক এটা দাঁড়াচ্ছে। শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে কি হবে না x প্লাস 1 ইকুয়ালস টু y মাইনাস 3 বা x মাইনাস y, এই এক পাশে গেলে মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4, এটা হয়ে যাবে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। আমরা এবারে 1 আর 2 সমাধান করব। ঠিক আছে, 1 আর 2 যদি সমাধান করা হয়, দেখো যোগ করে দাও 1 আর 2, 1 প্লাস 2 করে দাও, তাহলে x প্লাস y ইকুয়ালস টু 14, x মাইনাস y ইকুয়ালস টু মাইনাস 4, y কেটে যায়, 2x ইকুয়ালস টু এটা 10। আমরা দেখো এখান থেকে x এর মান পেয়ে যাব, और x হচ্ছে 10/2 মানে 5। ওটা 1 নম্বর সমীকরণ বসিয়ে দাও। 1 নম্বর সমীকরণে x ইকুয়ালস টু 5 বসিয়ে পাই, তাহলে হয়ে যাবে 5 প্লাস y, x এর জায়গায় 5 বসাও, এটা 14 और y ইকুয়ালস টু 14 মাইনাস 5 9। ঠিক আছে, তাহলে এককের অঙ্ক পেয়ে গেলাম, দশকের অঙ্ক পেয়ে গেলাম। সুতরাং সংখ্যাটি হবে কত ছিল? 10y প্লাস x, তাহলে 10y, y এর মান হচ্ছে 9 প্লাস 5 মানে 90 আর 5 95, তাহলে সংখ্যাটা 95। ঠিক আছে, এটা হবে এর উত্তর। আশা করি তোমরা এই ভিডিওতে এই দুটো ধরনের অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দুটো, মাঝে মধ্যেই পরীক্ষায় আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা অন্যান্য অঙ্কগুলো চেষ্টা করবে। ঠিক আছে।